এই ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। সমস্ত আমলের মধ্যে দেখতে হবে আল্লাহ তাআলার হুকুম আছে কিনা, নবীর তরিকায় পুরা করা এবং আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই পুরা করা। এজন্য বনী ইসরাইলের জমানার মধ্যে ছোট্ট একটা ঘটনা। বনী ইসরাইলের জমানায় তিনজন বন্ধু ছিল, তারা সফরে রওনা হয়েছে। সফররত অবস্থায় ঝড় তুফান তাদেরকে এরকম আক্রমণ করছে। ঝড় তুফান থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা হওয়ার জন্য তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করছে। আর ঝড় আইসা একটা পাথর তাদের গুহার মুখে আটকাই দিল। এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, যদি আল্লাহ তাআলা না বাঁচায়। তারা ভীত সন্ত্রস্ত হইয়া আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া আল্লাহ তাআলার ভয়ে তারা পরামর্শ করলো যে সাথী ভাইরা, আল্লাহ তাআলা যদি এই ঝড় থেকে আমাদের না বাঁচায়, পাথর না সরায়, আমাদের আর বাঁচার উপায় নেই। আর আমরা মশওয়ারা করি, আমাদের যদি কারো কোনো নেক আমল থাকে যেটা আল্লাহর জন্যই হয়েছে, সেই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। তিনজন ব্যক্তি, তাদের তিনটা আমল ছিল যেটা আল্লাহর জন্য ছিল।